জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো যারা কিন্তু হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ারের জন্য যারা অপেক্ষা যারা করেছিল তাদের জন্য কিন্তু প্রচুর বড় কিন্তু গুড নিউজ তোমরা মানতে পারো। কারণ একসঙ্গে কোনোবারে কিন্তু এরকম ভ্যাকেন্সি আসেনি, এবারে কিন্তু অনেক ভ্যাকেন্সি এসেছে একসঙ্গে। এবং কিন্তু বিএসএফ আলাদাভাবে কিন্তু বার করতো যে হেড কনস্টেবলের ভ্যাকেন্সি, এবং সিআরপিএফ আলাদাভাবে বার করতো, এবং আইটিবি আলাদাভাবে বার করতো, এবং সিআইএসএফ, এসএসবি, এআর যেগুলো কিন্তু সিএপিএফ এর মাধ্যমে আসে সেগুলো কিন্তু সব আলাদা আলাদা কিন্তু হেড কনস্টেবলের ভ্যাকেন্সি বার করতো। এবারে কিন্তু সবাই কিন্তু একসঙ্গে কিন্তু এসএসসিডির মতন কিন্তু ভ্যাকেন্সি বার করেছে। তার জন্য কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা এখানে ১,৫০০ প্লাস, যেখানে জাস্ট মাত্র ভ্যাকেন্সি থাকতো ২০০ থেকে ৩০০ করে ভ্যাকেন্সি থাকতো। তো সেখানে এবারে কিন্তু ১,৫০০ প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো অফিসিয়ালিভাবে কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে। জাস্ট তোমরা যদি 12 পাস যদি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছ। বয়স তোমাদের 18 থেকে 25, এবং তোমরা ছেলে মেয়েদের সবাই থাকো, ছেলে মেয়েদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ইতিহাসে সর্বপ্রথম কিন্তু এত ভ্যাকেন্সি তোমরা হেড কনস্টেবলে কিন্তু একসঙ্গে দেখতে পাচ্ছ। তো এই ভ্যাকেন্সি যদি হাতছাড়া দিয়ে হয়ে যায় তোমরা কিন্তু কোনোদিনও আর কিন্তু এরকম এত পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না। তার জন্য জি জান লাগাকে মেহনত করো। কী কী তোমাদের সিলেকশন প্রসেস আছে, তোমাদের এজ কাউন্টিং তোমাদের কবে থেকে হবে, এবং তোমাদের সিলেবাস কী কী আছে, এ টু জেড পরীক্ষা কবে হতে চলেছে, এ টু জেড কিন্তু তোমাদের এই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দিচ্ছি। এবং কোন সিআরপিএফে কত ভ্যাকেন্সি আছে, বিএসএফে কত ভ্যাকেন্সি আছে, আইটিবিতে কত ভ্যাকেন্সি আছে, এবং সিআইএসএফে কত ভ্যাকেন্সি আছে, এসএসবি, এআর সবে কিন্তু আমি সব কিছু অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের আমি বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলটি প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামে কিন্তু আমি এই যে পিডিএফ, আমি কিন্তু অফিসিয়াল পিডিএফ কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা নিজে থেকে দেখে নিতে পারবে। তো আমি বারবার করে বলছি, ইতিহাসে কিন্তু সর্বপ্রথম কিন্তু এত ভ্যাকেন্সি তোমরা হেড কনস্টেবল কিন্তু এত মানে এইরকমভাবে দেখতে পাচ্ছ। তো আমি বলছি দেখো, টেস্টম্যান যারা বিএসএফ টেস্টম্যান, সিআরপিএফ টেস্টম্যান, আইটিপি, সিআইএসএফ, এসএসবি, এআর টেস্টম্যানের যারা ভ্যাকেন্সি যারা দেখতে চাও, টিডিএন এর ভ্যাকেন্সি। তো এখানে দেখো সম্ভবত হয়তো টিডিএন এর ভ্যাকেন্সিও কিন্তু একসঙ্গে কিন্তু এসএসসি ইডির মতন কিন্তু আসবে, যেখানে এই হেড কনস্টেবল যে এসএসসি ইডির মতন করে দিয়েছে। তোমার কিন্তু পোস্ট প্রেফারেন্স তোমাদের দিতে হবে। তুমি বিএসএফকে তুমি ফার্স্ট চয়েস রাখতে চাও কি, তুমি সিআরপিএফকে ফার্স্ট চয়েস রাখতে চাও, কি তুমি আইটিপিকে ফার্স্ট চয়েস রাখতে চাও, সেরকমভাবে কিন্তু 1, 2, 3 করে তোমাকে পোস্ট প্রেফারেন্স তোমার ভরতে হবে। এবং টিডিএন এর ভ্যাকেন্সি যে আপডেট পাওয়া যাচ্ছে, টিডিএন এর ভ্যাকেন্সিও কিন্তু একসঙ্গে আসবে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এআর সব কিন্তু এখানে সব কিন্তু এখানে লিড করবে। নুডেল পোস্ট থাকবে কিন্তু বিএসএফ এখানে নুডেল পোস্ট থাকছে। তো চলো আমি অফিসিয়াল তোমাদের নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সিলেকশন প্রসেস এ টু জেড তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা তোমাদের ফর্ম ফিল আপ যে তোমাদের শুরু হচ্ছে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 9 তারিখ থেকে। এই কিন্তু জুনের তোমাদের 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের থাকছে যে তোমাদের জুলাই কিন্তু 7 তারিখে, 8 তারিখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের থাকছে। এখানে তোমার সাফ দেখে নাও। এবং দেখো এখানে লেখা আছে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড স্টেনোগ্রাফার কম্বাইন্ড স্টেনোগ্রাফার। তো এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, কম্বাইন্ড মিনিস্ট্রিয়াল, তোমার দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মানে কিন্তু সিএপিএফ এর আন্ডারে কিন্তু এটা কিন্তু আসে। তো এখানে আসাম রাইফেল এক্সামিনেশন 2024 তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখানে কিন্তু অল ইন্ডিয়া তোমরা মেরিট কিন্তু দেখতে পাবে। তোমরা কিন্তু এটা স্টেট ওয়াইজ কিন্তু তোমরা মেরিট তোমরা দেখতে পাবে। এবং হাবিলদার এখানে ক্লার্ক দেখতে পাচ্ছ। এই হাবিলদার ক্লার্ক কিন্তু এটা আসাম রাইফেলের জন্য কিন্তু, ঠিক আছে। তোমরা জানো যে আমাদের সিএপিএফ যে আছে, সিএপিএফ এ বিএসএফ, সিআরপিএফ, তারপরে আইটিবি, এসএসবি, এবং কিন্তু এগুলোর যে র্যাঙ্ক থাকে কনস্টেবল, হেড কনস্টেবল এরকমভাবে র্যাঙ্ক থাকে। আর তোমাদের জানো আসাম রাইফেল যে আমাদের র্যাঙ্ক থাকে, প্রথম রাইফেলম্যান, তারপর হচ্ছে হাবিলদার, ক্লার্ক, ঠিক আছে। তার জন্য এটা হেড কনস্টেবল এদেরকে বলে না আসাম রাইফেলদের হাবিলদার এবং ক্লার্ক কিন্তু এখানে বলে, ঠিক আছে। তো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সাবসাভাবে লেখা আছে, তোমরা দেখতেছো। তো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, তোমরা দেখতে পাচ্ছ এখানে তো হাবিলদার, ক্লার্ক, এ টু জেড আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো এখানে সাবভাবে তোমরা লেখা আছে, তোমরা নিজে থেকে তোমরা দেখে নাও। এই পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা ভালোভাবে তোমরা দেখে তোমরা নিতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমরা দেখছো কম্বাইন্ড স্টেনোগ্রাফার, ঠিক আছে। এখানে সিআরপিএফ এর টোটাল পোস্ট আছে 21টা, এবং বিএসএফ এর টোটাল পোস্ট আছে 17টা ছেলে এবং মেয়েদের, এবং আইটিবিতে ছেলে এবং মেয়ে 56টা পোস্ট আছে, এবং সিআইএসএফ তোমরা দেখতে পাচ্ছ 146টা পোস্ট আছে, এবং এসএসবিতে তোমরা দেখতে পাচ্ছ 3টা কিন্তু এখানে পোস্ট আছে।
এরপর যদি দেখি তো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তো যেটা তোমাদের মেন তোমাদের ভ্যাকেন্সি, তো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং দেখতে পাচ্ছ হাবিলদার এবং ক্লার্ক। হাবিলদার আর ক্লার্ক আমি বারবার করে বলছি, এই যে হাবিলদার অ্যান্ড ক্লার্ক যে দেখতে পাচ্ছ, হাবিলদার এবং ক্লার্ক এটা কিন্তু আসাম রাইফেলের ভ্যাকেন্সি, ঠিক আছে। আর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল যেটা দেখতে পাচ্ছ কম্বাইন্ড মিনিস্ট্রিয়াল, এটা কিন্তু আমাদের এই যে সিআরপিএফ, বিএসএফ, আইটিপি, সিআইএসএফ, এসএসবি, এটা কিন্তু হেড কনস্টেবলের ভ্যাকেন্সি, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি তোমার সিআরপিএফে মেল অ্যান্ড ফিমেলের কিন্তু এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে 282টা টোটাল ভ্যাকেন্সি আছে। তো ইউআরে কিন্তু 110টা আছে এবং ইডব্লিউএস 27টা আছে এবং ওবিসিতে 73টা আছে। এটা কিন্তু সিআরপিএফে তোমরা দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ ফোর্স। তারপরে যদি দেখো বিএসএফ, তো বিএসএফে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি 300 কিন্তু দুটো আছে। এরপরে যদি তোমরা দেখো এখানে আইটিপি, তো আইটিপিতে কিন্তু এখানে 163টা ভ্যাকেন্সি আছে। এরপর যদি দেখো সিআইএসএফ, তো সিআইএসএফ কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ারে। এখানে কিন্তু 496টা কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে তোমাদের সিআইএসএফে। এখানে দেখতে চাও ছেলে এবং মেয়ে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এসএসবি, এরপর যদি দেখো এসএসবি, তো এসএসবিতে কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়েছে জাস্ট তোমাদের 5টা কিন্তু এখানে জাস্ট ভ্যাকেন্সি দিয়েছে। এসএসবিতে কিন্তু খুবই কম ভ্যাকেন্সি দিয়েছে। এরপর দেখো যদি এআর, তো এআরে কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়েছে 35টা কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি মোট 1500 প্লাস কিন্তু এখানে এই যে ভ্যাকেন্সিগুলো টোটাল কিন্তু এখানে 1500 প্লাস কিন্তু এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমরা মানতে পারো আচ্ছা খাসা তোমাদের ভ্যাকেন্সি তোমরা মানতে পারো। তো এখানে দেখো তোমাদের পোস্ট প্যারেন্টস তোমাদের ভর্তি হবে এসএসসি জিডির মতন, ঠিক আছে। আমি বারবার করে বলছি যে সিআরপিএফ যে হেড কনস্টেবল না, এই হেড কনস্টেবলের ভ্যাকেন্সি আলাদাভাবে বার হতো এবং বিএসএফ যে হেড কনস্টেবলের ভ্যাকেন্সি তো আলাদাভাবে বার হতো। এইবারে কিন্তু 2024 কিন্তু পুরো কিন্তু নিয়ম চেঞ্জ করে সব ভ্যাকেন্সি কিন্তু একসঙ্গে এসএসসি জিডি যেমন বের করছে, এসএসসি জিডি যেমন বের করেছিল সেরকমভাবে কিন্তু এসএসসি জিডি হচ্ছে কনস্টেবলের ভ্যাকেন্সি বার করতো। আর হেড কনস্টেবলের ভ্যাকেন্সি এবারে কিন্তু 2024 কিন্তু পুরো চেঞ্জ হয়ে কিন্তু একসঙ্গে সব বার করছে। যত ফোর্স আছে সিএপিএফ এর আন্ডারে সব কিন্তু একসঙ্গে কিন্তু বার করে দিয়েছে এবং টেস্টম্যানের ভ্যাকেন্সি আশা করি কিন্তু এবারে 2024 থেকে কিন্তু একসঙ্গে তো বেরোবে, ঠিক আছে। এরকম বিএসএফ, সিআরপিএফ, আইটিপি, তখন কিন্তু তোমাদের বলে দিচ্ছি সিআরপিএফ তোমাদের যে টেস্টম্যানের যে ভ্যাকেন্সি সে সিআরপিএফ, বিএসএফ, আইটিপি, সিআইএসএফ, এসএসবি, এআর, তো টোটাল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে 15,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমার টেস্টম্যানের ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য তোমরা রেডি থাকো টেস্টম্যানের ভ্যাকেন্সির জন্য। এটা কিন্তু মিনিস্ট্রিয়ালের ভ্যাকেন্সি আসছে হেড কনস্টেবলের। এর ফর্ম ফিল আপের ডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি। জুনে তোমাদের 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, জুলাই তোমাদের 8 তারিখ তোমাদের লাস্ট ডেট থাকছে। এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী কী লাগছে এবং তোমাদের সিলেকশন প্রসেস কী কী এ টু জেড তোমাদের আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। ভাই তোমাদের জন্য ভাই এত বড় একটা খবর নিয়ে এসেছি ভাই, একটা ভিডিওতে ভাই একটা লাইক করে দিবে, ঠিক আছে। লাইক করে দিবে যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা, ঠিক আছে। এবং এইরকম যদি ভিডিও যদি পেতে দিতে চাও অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের এইরকম কিন্তু ইনফরমেশন দিতে থাকবো, সেই হেড কনস্টেবল হোক কিংবা তোমাদের কনস্টেবল হোক কিংবা তোমাদের স্টেটসম্যান হোক, এ টু জেড সব কিন্তু বাংলায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাংলায় কিন্তু এত কুইকলি কিন্তু তাড়াতাড়ি কেউ কিন্তু ইনফরমেশন দেয় না, আমি যেরকমভাবে দিই। তুমি প্রতিটা ভিডিও তুমি দেখে তুমি নেবে, ঠিক আছে। তো এবার কোয়ালিফিকেশন আমি দেখে নিচ্ছি। তো দেখো এটা যে ফর্ম ফিল আপ এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিএসএফ নুডেল ফোর্স, বিএসএফ কিন্তু পুরোপুরিভাবে লিড করবে, ঠিক আছে। তোমাদের আমি বলেই দিয়েছি। এরপর তোমাদের ভ্যাকেন্সি টোটাল যে দেখতে পাচ্ছ 1526 কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি অফিসিয়াল তোমাদের নোটিফিকেশনে। এবং পাবলিকেশন অল ইন্ডিয়া, তুমি যে কোনো তুমি স্টেট কিংবা তুমি ইউটি থেকে তুমি বিলং করো না কেন, তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখতে পাচ্ছ recruitingbsf.gov.in, কিন্তু তোমরা কিন্তু এখানে তোমরা এই নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি দেখি তোমাদের অ্যাপ্লাই তোমাদের ডেট তোমাদের আমি বলে দিচ্ছি। অ্যাপ্লাই তোমাদের শুরু হচ্ছে 9 তোমাদের জুন থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট 28 জুলাই তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। এবার তোমাদের যদি বলি এক্সাম ডেট, তোমাদের কিন্তু অক্টোবর থেকে কিন্তু নভেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম হবে। আর এই ভ্যাকেন্সি কিন্তু কুইকলি কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হয়ে যাবে, 1 বছরের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস দিয়ে দেবে। তোমাদের জন্য এটা গুড নিউজ তোমরা মানতে পারো। এরপর যদি দেখি এখানে এক্সাম ফিস তোমাদের লাগছে, যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে, তো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস 200 টাকা এবং আর বাদ বাকিতে এখানে 200 নয়, এখানে 100 টাকা, এখানে 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। এবং এসসি এসটি আর এক্স সার্ভিসম্যানদের এখানে কোনো পয়সা লাগবে না। এবং তোমাদের ফর্ম ফিল আপ যে অনলাইন মোডে এবং পেমেন্টও তোমাদের অনলাইন তোমাদের মোডে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু অফলাইন কিন্তু কোনো কিছু করতে পারবে না। এরপর যদি দেখি এখানে দেখো এজ যে তোমাদের কাউন্টিংটা হবে, এজ কাউন্টিং তোমাদের কিন্তু 1/8 2024 থেকে তোমাদের কিন্তু 18 বছর, 18 থেকে কিন্তু 25 বছর তোমাদের কিন্তু হতে হবে, ঠিক আছে। এজ যে কাউন্টিং করবে কবে থেকে বললাম, তোমাদের কিন্তু নর্মাল তোমাদের বয়স লাগবে 18 বছর এবং তোমাদের আপার তোমাদের বয়স লাগবে 25 বছর। তোমাদের যেটা বয়সটা কাউন্টিং করা হবে 1/8 2024 থেকে তোমাদের কিন্তু বয়স কাউন্টিং হবে। এর মধ্যে তোমাকে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাকে হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বলে দিচ্ছে দেখো এখানে কোয়ালিফিকেশন জাস্ট তোমাদের 12 পাস তোমাদের লাগবে, ঠিক আছে। 12 পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
এরপর যদি বলি এর সিলেকশন প্রসেস কী আছে, তো সিলেকশন প্রসেসে তোমাদের ফার্স্ট কিন্তু একটা রিটিন এক্সাম হবে। তো রিটিনের পর তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর যেটা টাইপিং টেস্ট বলে স্কিলস টেস্ট সেটা কিন্তু হবে। তারপরে তোমাদের 4 তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে 5 তোমাদের মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের একসঙ্গে হবে। তো এটা কিন্তু পাস করে তোমাদের ফাইনালি তোমাদের মেরিট লিস্ট এসে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস হয়ে যাবে। তো মেইনলি তোমাদের এখন যেটা ফোকাস করতে হবে তোমাদের রিটিন। তো রিটিন তোমরা কিন্তু পাস করে গেলে এখানে ফিজিক্যালি কিন্তু অতটা হাই হয় না, ফিজিক্যালি কিন্তু তোমরা সবাই কিন্তু পাস করে যাবে। রিটিনের উপরে তোমরা ফোকাস করো। তো রিটিন পাস করে গেলে তারপর কিন্তু টাইপিং টেস্ট কিন্তু মেন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর যদি তোমাদের বলি, তো এখানে দেখো সিলেবাস তোমাদের কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো সিলেবাস তোমাদের এখানে দেখো হিন্দি কিংবা ইংলিশ তোমাদের কিন্তু 20 নাম্বার 20টা কোশ্চেন পেয়ে যাবে এখানে 20 নাম্বার। তোমরা হিন্দি তোমার গ্রামার নিতে পারো কিংবা তোমরা ইংলিশ তোমার গ্রামার নিতে পারো এসএসসি ইডির মতন। তারপর তোমাদের জিআই তোমার 20টা কোশ্চেন 20 নাম্বার তোমার পেয়ে যাবে। ম্যাথ তোমাদের 20টা কোশ্চেন 20 নাম্বার, এবং তোমাদের বেসিক তোমাদের কম্পিউটার 20টা কোশ্চেন 20 নাম্বার তোমাদের এখানে পেয়ে যাবে। টোটাল আমার এখানে 100টা কোশ্চেন থাকবে, তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল তোমাদের 90 মিনিট তোমাদের এখানে সময় তোমাদের থাকবে, ঠিক আছে। তো এবারে তোমাদের হাইটের কথাটা তোমাদের বলে দিচ্ছি। দেখো হাইট তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাইট তোমাদের কি তোমাদের লাগছে, তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু 165 সেমি তোমাদের হাইট লাগছে, এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেমি তোমাদের কিন্তু হাইট লাগছে। এবং ছেলেদের বেলায় কিন্তু চেস্ট তোমাদের লাগছে 77/82, তোমাদের নর্মাল তোমাদের চেস্ট তোমাদের থাকতে হবে, ছাতি তোমাদের 77 থাকতে হবে, এবং তোমাদের 5 সেমি তোমাদের ফুলাতে হবে, 5 সেমি ফুলে তোমাদের কিন্তু 82 কিন্তু এখানে করতে হবে। আর মেয়েদের কিন্তু এখানে কোনো চেস্ট কোনো মাপ নেই, তোমাদের অনলি ফর তোমাদের হাইট যদি হয় তোমরা কিন্তু আরামসে তোমরা এখানে তোমার হাইট যদি তোমাদের 155 সেমি আছে তোমরা কিন্তু ফিমেলরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে ডিটেলস হচ্ছে এরই, আর কিন্তু এখানে তেমন কিছু নেই। তোমাদের বারবার করে বলছি তোমরা কিন্তু এই ডেটটা তোমরা মাথায় তোমরা রাখবে, 9 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো তোমাদের কিন্তু 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট তোমাদের 28 জুলাই, ঠিক আছে। এবং তোমাদের এক্সাম তোমাদের অক্টোবর থেকে নভেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। আর তোমাদের যদি A to Z কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এটা নিয়ে কিন্তু ডিটেলস আমি একটা ভিডিও নিয়ে আসি, তো কালকে আমি আশা করি তোমাদের নিয়ে আসবো, সেখানে কিন্তু তোমাদের আরও ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের এখন কী তোমাদের করা উচিত। জাস্ট তোমরা যদি 12 পাস যদি হয় এখানে তোমরা অ্যাপ্লাই তোমরা করতে আছো। আর ভিডিওটি আসলে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বাংলায় তোমাদের এইরকম তোমাদের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। জয় হিন্দ।